আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি, জি জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। আচ্ছা, রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয় এবং জের নিচে জের হলে র বারিক হয়। তাহলে কি বুঝতে পারলাম? রর উপরে যাবার অথবা পেশ হলে র বারিক হবে, এই পুর হবে। রর উপরে যাবার ঠিক আছে। অথবা পেশ হলে র পুর হবে। শুনুন, ঠিক র এমন থাকবে, এই রর উপরে যাবার কিংবা টাইম এসে পেশ, গেলে ঠিক এমন যাবার অথবা পেশ থাকলে র পুর হবে, আর জের থাকলে র বারিক হয়। এখানে দেখেন পড়া, দাল জবর দা, পুরের উদাহরণ। দাল দারা জবর দা, র জবর র, দার। সিন জবর সা, দারসা। এই দারসা পড়াটি বানান করলাম, ইজরা করবেন। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার এসেছে, রকে পুর করে পড়বো। কি ইজরা করবেন? প্রথমে যেমন জাবার হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এমন ইজরা করবেন না। এই র ছাড়া, র অক্ষরটি ছাড়া অন্যান্য যে অক্ষরগুলো আসবে সে সমস্ত অক্ষরগুলো ওর উপরে যাবার দালের উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। শেষ অক্ষরটি আছে দেখেন সিন, সিনের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এখানে ইজরা, হারাকাতের ইজরা করছেন, এখানেও হারাকাতের ইজরা করছেন। এখানে ইজরা করবেন যে 12 নম্বর সবকে রর কায়দা। রর উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়তে। আবার বলেন, রর উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়বো। পড়াটি আশা করি বুঝতে পারলেন। তো পড়বেন, নাজমুল ভাই পড়বেন। বলেন। হুজুর, কোনটা বলবো? এই পড়াটি পড়বেন। কোথায় বানান করি? জি, দাল জবর দা, র জবর রা, দারা। তিন জবর সা, দারাসা। মাশাআল্লাহ। ইজরা, আরো জলদি বলবেন, দারসা। দারসা বলবেন না, দারসা, জলদি। দারাসা। জি, ইজরা বলেন। ডালের ডালের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। রর উপরে যাবার আছে, রর উপরে যাবার হলে এটিকে পুর করে পড়তে হয়। এই রর যে উপরে হারাকাত, যাবার এসছে হারাকাত তাই রকে পুর করে পড়বো। পুর করে পড়তে হয়। জি, সিনের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দারাসা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়াটি। ইয়া, ইয়া গয়েন জবর ইয়াগ, র অবিজ রু, ইয়া গুরু, বাপ জবর কা, ইয়া গুরু কা। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা বলেন। ইজরা, ইয়ার উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার গায়নের উপরে এ, সাকিন আছে, সাকিনের পড়া ডান দিকের অক্ষরের সঙ্গে সাকিনের পড়তে পড়া নই, মিলে পড়তে। সাকিন যুক্ত অক্ষরকে সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। জি, রর উপরে পেশ আছে, পেশটি, পেশ থাকলে পরে রকে পুর করে পড়তে হয়।
পেশটি হারাকাত, হারাকাতের পর টান টান হারাকাত আর পড়তে তাড়াতাড়ি হবে না, পড়তে হয়। হারাকাত আর ইজা করতে হবে না, ওই আচ্ছা। রর পুর ইজা করবেন। আচ্ছা, রর ঠিক উপরে আছে। পেশ এসেছে তাই রকে পুর করে পড়বো। এই, তাহলে আর বুঝতে পারলেন কি, হ্যাঁ, রর উপরে যাবার থাকলে রড রকে পুর করে পড়তে হয়, আর রর উপরে পেশ থাকলে হলো রকে পুর করে পড়তে হয়। তারপরে র পড়তে হবে। সাকিনের ডান দিকে ডান পেশ দিকে এসেছে, পেশ আছে, তাই রকে পুর করে পড়বো। পড়তে হয়, ফুল করে পড়বো। কাপের উপর তারপর আছে জাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াগরুর কা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন নাজিম ভাই, নাজিম মোল্লা ভাই সামনে আসবেন। তারপরে দেখেন পড়াটি, ওয়াল কমারি। এই প্রথমে পড়া বানান করবেন, ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, র জের রি, ওয়াল কমারি। ইজরা, ও এর উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর নিচে জের এসেছে তাই রকে বারিক করে পড়বো। এখানে যেমন রর উপরে পেশ এসেছে তাই রকে পুর করে পড়তে হয়, এখানে রর উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হয়, এখানে র নিচে জের এসেছে তাই রকে বারিক করে পড়তে হবে। এখানে অন্যান্য জায়গায় যাবার এসেছে, তো যাবারের হারাকাতের ইজরা করেছেন, এখানে রর উপরে যাবার অথবা পেশ হলে র পুরের ইজরা করব, আর র নিচে জের থাকলে র বারিকের ইজরা করব। বলেন পড়াটি। ওয়াও লাম জাবার ওয়াল, কফ কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, র জের রি, মারি, ওয়াল কমারি। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা, 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 ওয়াইয়ের উপরে যাবার এসেছে, যাবারটি হারকাত, হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কেমন করছে লামের এখানটা, উপরে কেমন করছিস? লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কফের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসেছে, রয়ের নিচে জের এসেছে, জের বারিক হবে। জের না, রয় নিচে জের এসেছে তাই রকে বারিক করে পড়তে হবে। তাই রকে বারিক করে পড়তে হবে। যেমন ওয়াল কমারি। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, শফিকুল ভাই, শফিকুল ইসলাম ভাই দ্বিতীয় পড়াটি পড়বেন। বলেন। হামজা লাম জাবার, হামজা লাম জাবার আল, 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 কফ আলিফ জাবার ক, কফ আলিফ জাবার ক, আল ক, আল, আল কা, ওয়া জেরি, আল কারি, আল আইন জাবার করি, কফটি টান দেন বেশ করে, র টান হবে না, আল আল করি। কারি, আইন আইন জাবার জাবার আ, আ, তা পেশ তু, তা তু, আল আল করিয়াতু। কারিয়াতু, হ্যাঁ, আল তার কারিয়াতু। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা বলেন। ইজরা, হামজার উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন উঠছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর কাপের আলিফ, উপরে আলিফের ডান দিকে যাবার এসেছে।
আলিফের ডান দিকে যাবার এসছে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের এসছে, তাই রকে বারিক করে পড়তে হয়। আইনের উপরে যাবার এসছে যাবারটি হালকা, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তায়ের উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন আল কারিয়াতু। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, সুন্দর পড়া হয়েছে। তাহলে এখানে কি বুঝলাম, রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয়, আর রর নিচে যদি জের থাকে তাহলে র বারিক পড়তে হয়। তারপরে দেখেন 2 নাম্বার, র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে র বারিক হয়। প্রথমে রর উপরে ছিল, এখন র সাকিনের পূর্বে, মানে র সাকিনের আগের অক্ষরটি, র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং জের হলে র বারিক হবে। কি বুঝতে পারলাম? র উপরে যাবার, র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হবে। পুরের মিসাল, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, আর সাল না। সাকিনের ইজা করবেন এখানে। আলিফ হামজার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে যাবার এসেছে, আমার সাথে সবাই বলেন, র সাকিনের ডান দিকে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। র সাকিনের ডান দিকে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। র সাকিনের ডান দিকে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। আবার আমার সাথে বলেন, র সাকিনের ডান দিকে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। সিনের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আর উসালনা, ঠিক এমনটাই। আচ্ছা, পড়বেন শাহাদত আলী ভাই, পড়বেন, প্রথম পড়াটি পড়েন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আরসালনা, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আরসাল নুন আলিফ জবর না, আরসালনা। ইজরা বলেন। র সাকিনের ডান দিকে জবর এসেছে, তাই রকে পুর করে পড়বো। সিনের উপরে সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আর সালনা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তারপরে পড়াটি বলেন। কফ র পেশ কুর, হামজা খারা জবর আ, কুর আ, নুন দুই পেশ লুন, কুর আলুন। ইজরা বলেন। র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়বো। আলিফের ডান দিকে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, আলিফের সুতরাং নাই, আলিফ মাদ্দার মতন। হামজার উপরে খাড়া যাবার এসেছে। সরি, হামজার উপরে খাড়া জবর এসেছে, তাই খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। নুনের উপরে দুই পেশ এসেছে, দুবেশটি তানবিন, নুনের উপরে তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। নুনের উপরে দুই পেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন কুরআনুন, কুরআনুন, ঠিক এমন বলবেন। কুরআনুন। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে পড়বেন আর শরীফুল হক ভাই। আচ্ছা, বারিকের পড়া পড়বেন। এখানে র সাকিনের পূর্বে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে,
এখানে পড়বেন র সাকিনের ডান দিকে জের এসেছে তাই রকে বারিক করে পড়তে হবে। পড়াটি বানান করবেন, বলেন। হামজা পেশ উ, মিম রাজে মির, উমির, তা পেশ তু, উমির তু, ইজরা। হামজার উপরে পেশ এসে পেশটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় তানবীহ নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসে তাই রকে বারিক করে পড়ুন। তার রকে বাড়ি করে পড়তে হয়। তার উপরে পেশ এসে পেশটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় তানবীহ নিষেধ। যেমন উমির তু, উমির আচ্ছা, তু। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন মোজাম্মেল ভাই, পড়াটি বানান করবেন, এই পড়াটি। الجزر الج আলিফ নয়, الج হামজা পেশ উ। حمزة حمزة بسكو তো তো মিম রজের, মিন জবর রে মিন জবর রে মিম রজের মির, মির মিন জবর মিম আমিম তা তাল পেশ, জবর তাল তা পেশ তা তু, তা তা পেস্তু উমির তু। তম তাপ কুমিট্টু জি, তাহলে হামজা পেশ উ, মিম আমি রজের মির, হামজা উমির, তা মি পেশ তু। মির টু হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক এমন ভাবে বানান করে করে পড়বেন। ইজরা করবেন। হামজার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি হারাকাত পড়তে হয়, তারিখ করতে হয় টান টান দেওয়া দেওয়া নেই। নিষেধ র সাকিনের পূর্বে ডান জের দিকে এসেছে, ডান দিকের অক্ষর মিলিয়ে পড়তে হয় তাই রকে বারিক করে পড়তে হবে। ডান দিকের বাড়িতে পড়তে হয় তার উপরে পেশ এসেছে, হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, বাইরে পড়তে হয় অর্থাৎ আগে পড়তে হয় টান দেওয়া নিষেধ নিষেধ। যেমন উমির তু। অমৃত জি, ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া বানান করবেন, ইজরা করবেন। আচ্ছা, তারপরে পড়বেন এমডি বদর উদ্দিন ভাই, জি হুজুর। বলেন। মিম নুন পেশ নুন, হা জবর হা, নুন হা, মিম রাজের মির, মিম হা, মিম হা মির, মিম মিম নুন এই- পেশ মুন, আচ্ছা, ইজরা বলেন। মিম নুন পেশ ইজরা। মিম पे पेश से पेस्टिक हरकत, हरकत का তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে সাথে মিলিয়ে পড়তে হয়। মিম মিমরাজে মিমের মিমের নিচে জের হার এসে উপরে, জের হার কি উপরে পেশ এসেছে, হার উপরে যাবার এসেছে, আর উপরে জের এসে আর উপরে জবর এসে জবরটি হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে পড়া নিষেধ। মিমের 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 নিচে জের এসেছে, জের জের এসে জেরটি হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে বসে। রার উপরে সাকিন এসে সাকিনকে র সাকিন এসে সাকিনের সাকিন পূর্বে জের এসেছে, রা সাকিনের পূর্বে জের এসে জেরকে বারিক করে পড়তে জের হয়। না, র সাকিনের পূর্বে জের এসেছে তাই র কে বারিক করে পড়তে হবে। রা সাকিনের পূর্বে জের এসে জেরকে জের না, জেরকে ও র কে। সাকিন এসে রাকে বারিক করে পড়তে হয়। র সাকিনের পূর্বে জের এসেছে তাই র কে বারিক করে পড়তে হবে। যেমন আচ্ছা, মুন, যেমন মিন মুন 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 হামির। মুন মুন আমির। জি, যেমন মুন হামির। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন। তাহলে মুন আমির। এবারে দেখেন 3 নাম্বার, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে সবক অক্ষরগুলো পড়েছিলেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত, তার মধ্যে থেকে কয়েকটি অক্ষর পড়েছিলেন স্টার চিহ্নওয়ালা অক্ষর।
স্টার চিহ্নওয়ালা অক্ষর পড়েছিলেন, স্টার চিহ্ন অক্ষর কেমন পড়তে হয়? পুর করে পড়তে হয়। হ, স, দ, গইন, ত, কফ, জ একত্রিত ভাবে বলা হয় খুস্স জগদিন কিস। তাহলে এই পুরো অক্ষর কয়টি? আপনাদের অবশ্যই মুখস্থ রয়েছে, খুস্স জগদিন কিস। এখানে দেখেন 3 নাম্বার, র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হয়। এখানে পড়লেন র বারিকের কায়দা, র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হয়। এখানে কায়দা বলছে র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মোস্তালিয়ার 7টি অক্ষর, এই যে মোস্তালিয়ার 7টি অক্ষর, হরফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসে, তাহলে রকে পুর হবে না, বারিক করে পড়তে হবে। কি বুঝতে পারলেন? র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে রকে পুর করে পড়তে হবে। এখানে দেখেন পড়াটি, পুরের উদাহরণ, মিম রজের মিরু, সদ খাড়া, সদ আলিফ জাবার স, মিরু স, দাল আলিফ জাবার দা, মিরু স, দা। ঠিক এমন পড়াটি রয়েছে। পড়াটি ইজরা করবেন। মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে জের এসেছে, তাই রকে বারিক হয়। এখানে বলবেন র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হয়। ওই র সাকিনের পরের অক্ষরটি হরফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসেছে, তাই রকে বারিক হবে না, পুর করে পড়তে হবে। আবার আমার সাথে বলেন, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হয়। ওই র সাকিনের পরের হরফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসেছে, তাই রকে বারিক হবে না, পুর করে পড়তে হবে। যারা আবার আমার সাথে বলেন, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হয়, কিন্তু র সাকিনের পরে হরফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ আসার কারণে রকে বারিক হবে না, পুর করে পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, কে আলিমাদ্দা বলে, আলিমাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, কে আলিমাদ্দা বলে, আলিমাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মিরু সদান, এখানে মিরু, র উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি করবেন, মিরু সদান। সদা 1 আলিফ টান দিয়ে বলবেন, মিরু সদা। আচ্ছা, তারপরে পড়বেন এমডি বারাকতুল্লাহ ভাই, এই পড়াটি পড়বেন, বলেন। জি, জি, আমি ওই বারিকটা বুঝতে পারলাম না, বারিক কাকে বলে এটা বুঝলাম না, একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, বারিক অর্থটা? বারিক মানে সাধারণভাবে পড়তে হবে, আর পুর মানে মুখ গোল করে পড়তে হবে, পুর। মিরু, জি, জি। মিরু, মির অক্ষর সোদা। উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হবে, পুর। জি, আর জি। বারিক মানে পাতলা নরম আওয়াজে সাধারণভাবে, মির। এখানে উমির তু, উমির তু, মির। এখানে মিরটা উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল হবে না। জি। ও মৃত্যু, ও জি, মৃত্যু, ও মৃত্যু। জি, উ বিসমিল্লাহির রহিম। মির সোদা। স দা 1 আলিফ টান দিয়ে বলবেন। সোদা। মিম, মিম রাজের মির, সোদ আলিফ জবর স, দল আলিফ জবর দা, মির দাল আলিফ যাবার সোদা। দা 1 আলিফ টান দিয়ে পড়তে হবে, এটিও আলিফ মাদ্দা।
আলিফ মাদ্দা এই আলিফ মাদ্দা মির যেখানে সদ আসবে সেখানে টান দিয়ে পড়বেন, যতবার পড়বেন টান দিয়ে পড়বেন, বানান করলে টান দেবেন, রিডিং পড়লেন টান দেবেন। বলেন। ইজরা মিমের নিচে জের এসেছে, একে হরকত হরকত বলা হয়, একে তাড়াতাড়ি বোঝায়, টান দেওয়া নিষেধ। র সাকিনের রয়ের পর সাকিন এসেছে, একে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। না, র সাকিনের ডান দিকে জের এসেছে। র সাকিনের ডান দিকে জের এসেছে, একে বারিক করে পড়তে হয়, কিন্তু তার ডান দিকে মুস্তালিয়া র 7টি অক্ষরের সাকিনের মধ্যে পরে, সদ এবার এসেছে। কিন্তু বলার র পরে সাকিনের পরে, র সাকিনের পরের অক্ষরটি কিন্তু র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তালিয়া মোস্তাজে 7টি অক্ষরের মধ্যে, হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে সদ সদে, এসেছে, তাই একে পুর করে পড়তে হয়। হ্যাঁ বারিক হবে না, পুর করে পড়তে হবে। সদের সদ আলিফ, সদের সদের কি এটা বলবো, আলিফের ডান দিকে সদ যাবার আলিফ, এসেছে, আলিফের হ্যাঁ ডান আলিফ ডান দিকে যাব, আলিফের ডান দিকে যাবার যাবার এসে এসে একে আলিফ যাবার মাদ্দা এসে বলে, একে আলিফ মাদ্দা বলি। আলিফ মাদ্দা, দালের উপরে আলিফ মাদ্দা একালি আলিফ পরিমাণ মাদ্দা টান আকারে দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, আলিফ ডান দিকে, আলিফ যাবার হামজার ডান দিকে যাবার এসেছে। হামজা নয়, হামজা খালি থাকে, হামজার উপরে যখন জাবার পেশ এসে যায় তখন হামজা হ্যাঁ, হয়, আর আলিফ সর্বদা খালি আলিফ ডান, থাকে, হামজা বলবেন না। আলিফের ডান দিকে আলিফ যাবার ডান, এসেছে, আলিফ ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ ডান দিয়ে পড়তে হয়। যেমন মির স দ দ নই দা। দ, হ্যাঁ মির স দা, মাশাল্লাহ মির স সুন্দর, দ। মাশাল্লাহ সুন্দর বলেছেন জি। আচ্ছা, তারপরে পড়বেন ঠিক এমন ইজরা হবে এখানে, কিরুতস, কফ রজের কিরতস, কির, মিউট করে নেন, কফ জি, রজের কির, ত আলিফ সিন জাবার তস, তিনটে একসাথে বানান করবেন, কিরুতস, তিনটে একসাথে বানান করবেন, কিরতস, এবং তিনটে একসাথে বানান করবেন, এখন টান দিয়ে পড়বেন। কফ রজের কির, ত আলিফ সিন জাবার তস, কিরতস। এখানেও সেম এরকম ইজরা হবে। কফের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হয়, কিন্তু র সাকিনের পরের অক্ষরটি হরফে মোস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে ত আসার কারণে রকে বারিক হবে না, পুর করে পড়তে হবে। আর পুর করে পড়তে হবে, ইজরার সাথে সাথে উচ্চারণটি ঠোঁট দুটো গোল করে উচ্চারণ করবেন, কির তস। তারপর আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন কিরতস। আচ্ছা, তারপরে শেষ পড়াটি, ফির কহ, ফা রজের ফির, কফ হা জাবার কহ, ফির কহ। ইজরা করবেন, ফার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হয়, কিন্তু র সাকিনের পরের অক্ষরটি হরফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কফ এসেছে। তাহলে কি বলবেন, আরো একবার শুনে নেন। র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হয়, কিন্তু র সাকিনের পরে হরফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কফ এসেছে, তাই রকে বারিক হবে না, পুর করে পড়তে হবে। কফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ফির কহ। ঠিক এমন ভাবে সবক নাম্বার 12 পড়াটি সম্পূর্ণ আপনাদের দিয়ে পড়ালাম। নতুন সবক, আপনারা সুন্দর পড়েছেন, একবার জাস্ট বুঝে নিয়েছেন, বুঝে নেওয়ার পরে সুন্দর পড়েছেন। ঠিক এরকম ভাবে আপনারা প্রত্যেকে পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন। সামনে সবকে এই পড়া আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে বলবেন প্রশ্নমালা, প্রশ্নমালা। র কখন পুর হয়, র কখন পুর হয় বলবেন কাজী সিদ্দিকুর রহমান, কাজী জবাব র
যাবার রয়ের ওপরে যাবার থাকলে রপুর করে পড়তে হয়। হ্যাঁ, রর উপরে যাবার অথবা পেশ হলে দুইটি বলবেন। রর উপরে যাবার অথবা পেশ হলে রপুর হয়। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন জি, খুব সুন্দর। আচ্ছা, ফরোজ শেখ ভাই বলবেন, র কখন বারিক হয়? র কখন বারিক হয়? জি। বাংলা পড়তে যাই না তো আমি হুজুর। না, বাংলা পড়তে হয় না, উপরে যে পড়িয়েছি, আমি তো বাংলা জিজ্ঞাসা করিনি। উপরে হ্যাঁ, যেরকম যেমন ভাবে পড়িয়েছি সেরকম বলবেন। রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয়। তাহলে বাকি রইলো কি যাবার জের পেশ, তিনটি তো হারাকাত, হারাকাতের মধ্যে দুইটি হ্যাঁ, তো হয়ে গেল, যাবার পেশ হয়ে গেল, তাহলে বাকি রইলো কে? জের। জের। তাহলে এখানে বলবেন র নিচে জের হলে র বারিক হয়। র কখন বারিক হয়? তাহলে বলবেন র নিচে জের র হলে র বারিক হয়। রর নিচে জের হলে বারিক হয়। র বারিক হয়। র বারিক। জি। তাহলে প্রথম প্রশ্নটি হলো, রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয়। আর দ্বিতীয় রর প্রশ্ন হলো, র কখন বারিক হয়? র নিচে জের হলে র বারিক হয়। সবাই মুখস্থ রর করে নিচে নেন। জের হলে হ্যাঁ। রর নিচে জের হলে বারিক হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখেন, শব্দটি বানান ও ইজরা করুন। এই যে শব্দটি, শব্দটি প্রশ্ন হচ্ছে শব্দটি বানান ও ইজরা করুন। ওয়াস বীর, ও সজ্জর ওয়াস বা রজের বীর, ওয়াস বীর। ও এর উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সদের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে। এখানে প্রশ্ন হয়েছে, র পুর হবে না র বারিক হবে? এখানে যে র বা রটি এসেছে, র র বারিক। র বারিক হবে। তাহলে বুঝতে পারলেন। আচ্ছা, তারপরে দেখেন, 1 থেকে 6 নম্বর মাখরাজ, 1 থেকে 6 একটা নম্বর ছলম্বর মাত্রা। মাখরাজ হ্যাঁ, এর অনুশীলন করুন। হ্যাঁ, তাহলে 1 থেকে 6 নম্বর মাখরাজ গুলো সুন্দরভাবে ডিভাইস পড়তে হবে। জি এবং হুজুর। 1 থেকে 6 নম্বর মাখরাজ এবং অনুশীলন, যেই প্রত্যেকটা পড়ার যে এগুলো অনুশীলন গুলো রয়েছে অনুশীলন গুলো করবেন। তার সাথে সাথে 1 থেকে 6 নম্বর মাখরাজ পর্যন্ত সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। ঠিক আছে হুজুর। 1 নম্বর মাখরাজ, হালাক বা কণ্ঠ নালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। কেমন ভাবে অক্ষরগুলো হুম, উচ্চারণ করবেন? যে অক্ষরটি উচ্চারণ করবেন সেই অক্ষর উপর সাকিন লাগাবেন, তার ডান দিকে হামজা জাবার লাগিয়ে হামজা হামজা জাবার আ আ, হামজা হা জাবার আহ। তারপরে হালাক বা কণ্ঠ নালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। রাইট। তাই না? আইনটি হ্যাঁ। উচ্চারণ করবেন, আইনের উপর সাকিন লাগাবেন, আইনের ডান দিকে হামজা জাবার লাগাবেন, হামজা আইন জাবার আ, আইন আ, আইন, ঠিক এমন উচ্চারণ করবেন। হাও তাই, হার উপর সাকিন লাগাবেন, হার ডান দিকে হামজা জাবার লাগাবেন, মানে যে অক্ষরটি উচ্চারণ করবেন সেই অক্ষর উপর সাকিন নিয়ে আসবেন, তার ডান দিকে হামজা জাবার লাগিয়ে বারবার মশ করবেন। হামজা হা জাবার আহ, হামজা হা জাবার আহ, হামজা হাজের ইহ, হামজা হা পেশ উহ, ঠিক এমন প্র্যাকটিস করবেন। 3 নাম্বার, হালাক বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। এই গইন খ ওই ক। ঠিক ওই রকম ভাবে উপরে যেমন অক্ষরগুলো মাস করছেন ওরকম মাস করবেন। তাহলে 3টি হয়ে গেল। 4 নাম্বার, জিভের গোড়া এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। কফটিও উচ্চারণ ক। করবেন, কফের উপর সাকিন নিয়ে আসবেন, কফের ডান দিকে হামজা জাবার লাগাবেন। তাহলে কি হবে? হামজা কফ জাবার আক, হামজা কফ জাবার আক, কফ আক। 5 নাম্বার, জিভের গোড়া হতে একটু বাইরের দিকে বেরিয়ে এসে
একটু বাইরের দিকে বেশি এসে তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মাঝখান পেঁচানো কাপ। তাহলে কফের মাখরাজ যেখান থেকে হচ্ছে তার একটু মুখের দিকে সরে এসে, যেমন কফের মাখরাজ যেখানে হচ্ছে জিহ্বার গোড়া এটাই, এর থেকে একটু সরে বাইরের দিকে সরে এসে এখান থেকে উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ, এই মাঝখান পেঁচানো কাপ। হুম। 6 নম্বর মাখরাজ জিভের মাঝখান এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। এই অক্ষরগুলো ঠিক ওই রকম উচ্চারণ করবেন। হামজা জিম জাবার আজ, হামজা জিম জাবার আজ। সিনটি উচ্চারণ করবেন হামজা হামজা শিন জাবার আশ। হামজা হামজা, সিন জবর হামজা ইয়া হামজা জাবার আই, যে ইয়ালিনের পড়ায় পড়েছেন হামজা ইয়া জাবার আই বা ইয়া জাবার বাই ইয়া, হামজা ইয়া জাবার আই, আই হামজা ইয়া। তাহলে পড়াটি সুন্দরভাবে বুঝতে পারলেন। পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন, সামনের সবাইকে আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। সামনে যে ক্লাসে আসবেন মানে আছে রবিবার, হুম। মঙ্গলবার, হ্যাঁ হুজুর। মঙ্গলবার সুন্দরভাবে পড়াগুলো অবশ্যই তৈরি করে আসবেন। দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, ঠিক। ওই লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হবেন। পিছনে যে সবকটি হয়েছিল 11 নম্বর সবক, 11 নম্বর সবক আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা সুন্দরভাবে তৈরি করে এসেছেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারা দোয়া করেন। ফি আমানিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুন্দরভাবে পড়াগুলো তৈরি করার তৌফিক দান করুক। যেমন সুন্দরভাবে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুশি হবেন, ঠিক তেমন ভাবে আমার সমস্ত ভাইদের পড়াগুলো তৈরি করার তৌফিক দান করেন। আমিন। আমিন।